ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে দুই ভাগে বিভক্ত করেছেন। কিছু সূরা মক্কি করেছেন আর কিছু সূরা মাদিনা করেছেন। গোটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা রেখে সব থেকে বড় একটি সূরা রেখেছেন। ওই সূরার নাম দিয়েছেন বাকারা। আওয়াজ দিয়ে বলেন কি? একসাথে বলেন, আরেকবার বলেন। বাকারাতুন মানে হলো গাবি। জোরে বলেন কি? গাবি চেনেন? চার পাওয়ালা গৃহপালিত পশু চেনেন? খুব আদর করে পালে মানুষ। আর একটা চার পাওয়ালা জানোয়ার আছে, ওর নাম কুত্তা। ও কি কেউ আদর করে পালে? জোরে বলেন। মুসলমানদেরকে এটা গৃহপালিত পশু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহর হাবিবের উপরে যখন এই আয়াত নাজিল করত, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করতেন, সাহাবীরা বলেন যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন আমরা তখনই কানগুলো খাড়া করতাম, বোধহয় এখন আমাদেরকে আল্লাহ ডেকেছেন। একটু চিৎকার দেখুন না মারহাবা। ইয়া হলো হে, ইয়া হলো হুরফে নিদা। ইয়া কি? আরবি ব্যাকরণে হুরফে নিদা। হুরফে নিদা হলো কাউকে যখন ডাকা হয় তখন হুরফে নিদা ব্যবহার করা হয়। ইয়া ব্যবহার করে যখনই ডাকেন, আল্লাহর নবী যখন জিব্রাইলের কাছ থেকে আয়াত শুনতেন, সেই আয়াতটা সাহাবীদের মাঝে বলতেন, ব্যাখ্যা করতেন, বিশ্লেষণ করতেন। আল্লাহর নবী যেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন ইয়া বলছেন সাহাবীরা বলেন আমরা তখন কান খাড়া করছি, এই তো আমাদের ডাকছে। একটু চিল্লায় করেন না সুবহানাল্লাহ। সাহাবীরা মনে করছে এই তো এখন কিছু আমাদের ব্যাপারেই বলবেন, কারণ সাহাবীরা ছিলেন অত্যন্ত ট্যালেন্ট টিচারের ট্যালেন্ট কিছু ছাত্র হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? টিচারই যদি জামা পরে এক কালার, পায়জামা পরে আর এক কালার, এরপরে হাতা একটা কিনোর উপরে আর একটা নিচে, হেয়ার স্টাইল নাই, দাড়ির মডেল নেই, এরপরে চেহারা উস্কো শুষ্ক অগোছালো, বলেন তো তার ছাত্র কি গোস মিছিল ছাত্র হবে? জোরে বলেন হবে? এই জন্য আজকের বক্তাও ভাঙ্গাচুরা, শ্রোতাও ভাঙ্গাচুরা। শ্রোতা আমি তো দেখছি ভাঙ্গাচুরা না, যে কয়জন আছেন পাক্কা ইমানদার, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই চকনুর গ্রামের মানুষ এই কয়টার মধ্যে আল্লাহ ঈমান বিদ্ধ করে দিয়েছেন। বলেন আমিন। আমাদের বেশি দরকার নাই। আল্লাহর নবী 3 বছর দাওয়াত দিয়ে যদি 17 জন মুসলমান হয়, বলেন তো আল্লাহর নবীর কোনো লস আছে? আল্লাহর লস আছে? কোনো লস নেই। অতএব এই চকনুর গ্রামে এই কয়জন মানুষ যদি আজকে রাতে মৃত্যুবরণ করে, আমি অন্তত সাক্ষী দেব, আঙ্গুল তুলে বলবো আল্লাহ এই চকনুর গ্রামে এই যে কিছু মানুষ এই কবরস্থানে এসেছে, তাদের ভিতরে অন্তরে কাজ করছে আল্লাহ মারা গেলে চকলেটের মতো করে মোড়ায়া সোনবন দিয়ে ঢেকে, বাঁশের ছাউনি দিয়ে ঢেকে, মনকে মন মাটি দিয়ে চাপায় রেখে আসবে আর বলবে যেখানে ফাঁকা আছে একটু গুতায় মাটি দাও। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই ভয়ে আজকে হাজিরা দিতে এসেছে। আল্লাহ বলবো আল্লাহ আজকের এই মুখগুলো তোমার দপ্তরে কবুল করে নাও। বলেন আমিন আমিন আমিন। বলতেছিলাম সাহাবীরা যখন শুনতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন ওই কান খাড়া করে দিতেন আর অপেক্ষায় ছিলেন এই তো বুঝি
আমাদেরকে ডাকছেন, এই তো বুঝি আমাদেরকে ডাকছেন। সাহাবীরা মনের কান খুলে দিতেন, মন মস্তিষ্ক ওই জামানের দিকে দিয়ে দিতেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ। এবার একটু বুঝে থাকলে বলুন, ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই একমাত্র ঈমানদার। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বাবা জীবনে আপনি আলোচনা করছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। আবার পড়ছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমার বাবাজি বোধহয় আলোচনা করছেন, আমি শুনছি, অত্যন্ত ভালো আলোচনা করছেন। আল্লাহ বাবাজিকে কবুল করুন, বলেন আমিন। খুব সুললিত কণ্ঠের অধিকারী, কণ্ঠ, এই সুন্দর কণ্ঠ দেওয়ার মালিক বলেন, যারা বলেন কে? আর একবার বলেন কে? বাস। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বাণী যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যখন বললেন ও হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, সাহাবীরা পরের আয়াত, পরের শব্দ শোনার জন্য ব্যাকুলতা প্রকাশ করতেন, নীরব নিস্তব্ধতার সাথে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে থাকতেন। একটু চিল্লায় কর না মারহাবা। এই জন্য হাদিস শরীফে আসছে, দিনই কোনো মাজলিসে বক্তার মুখের দিকে যদি কেউ তাকায়, হাদিস শোনেন, এই বাবা হাদিস শোনেন, দিনই কোনো মাজলিসে কোরআন এবং হাদিসের সুন্নাতের কথা হয়, ওই জায়গায় যদি মুখের দিকে তাকায় থাকে, বক্তা যত কালোই হোক, যত অসুন্দর হোক, আল্লাহর হাবিব বলেন কমপক্ষে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। আচ্ছা, যারা এখানে আসছেন মেহেরবানি করে এবার আপনারা দলিল দেন, আমার মতো এই অসুন্দর চেহারার দিকে আপনারা যারা তাকাইছেন, আমার ভিতরে যদি কোনো আমল নাও থাকে, রাসূলের ওই একটি সুন্নাত পালন করার কারণে ইতিমধ্যে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। আর যারা বাইরে আছে তাদের কি দিয়েছেন? বিচার করে বলেন, তাদের কি দিয়েছেন? তাহলে নিঃসন্দেহে দলিল দিতে পারি, এখানে যারা আছেন অন্তত সগীরা গুনাহ মাফ। একটু চিল্লায় কর না মারহাবা। আমার ভাইয়েরা, সাহাবীরা অপেক্ষায় আছেন, এই তো আল্লাহর বাণী, আল্লাহর নবী বলেছেন, পরের শব্দ কি বলবেন, এই জন্য সাহাবীরা অপেক্ষায় আছেন। এবারে আল্লাহর নবী সুন্দর করে তার মুখ দিয়ে বললেন, ও বুদু, একটু চিৎকার কর না মারহাবা, তোমরা ইবাদত করো। শুনে খুশি হবেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিসের সোজা অনুবাদ করছি, রাসূল বলেন, দিনই কোনো মাজলিসে কিছুক্ষণ বসার কারণে, কিচ্ছু বলে নাই, ভালো করে নেন, নিস্তব্ধতার সাথে নেন, আলোচনা বেশির প্রয়োজন নেই, অল্প আলোচনা শোনেন, নিয়ে যান পকেটে। আমি এমন আলোচনা করি না যে আমার শ্রোতা বুঝবে না, এমন আলোচনা আমি করি না ভাই, আল্লাহ আমার এমন আলোচনা করায় না। ভালো করে শোনেন আর বোঝেন। কিছুক্ষণ বসার কারণে আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সব হয়, বান্দা বান্দির আমল নামায় এত সব দিয়ে দেয়। তাহলে এই জায়গায় বসার সাথে সাথে কয় বছরের ইবাদত পেয়েছি ভাই? একটু জোরে বলেন, কয় বছর? 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যে সব হয়, সেই সব আমাকে, আপনাকে, সভাপতিকে, আপনাদেরকে সবাইকে দিয়ে দিয়েছেন। একটু চিৎকার দোকান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সম্মানিত সুধী ভাই, আসেন একটু সামনে যাই, আপনাদের সামনে আমি আলোচনা করব। একটু ভিত্তিটা তৈরি করতেছি, পরিবেশটা বজায় রাখতেছি, পরিবেশটা সাজাইতেছি। খেতে পানি দিলে চাইরাল বাধা লাগে না ভাই? আইল বাধা ছাড়া যদি আপনারা পানি দেন, তাহলে কি খেতে পানি থাকবে? আপনাদের ইমানের বান্ধনে একটু বাঁধতেছি, কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন না তো?
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীগণ, ও হে ঈমানদারগণ, উবুদু, তোমরা ইবাদত করো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তোমরা ইবাদত করো, আল্লাহর নবীর মুখের দিকে সাহাবীরা তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন ৯৫০ বছর। একটু চিৎকারটা বলেন, কয় বছর? ৯৫০ বছর। এরপরে অন্যান্য নবীগণ হায়াত পেয়েছিলেন ৭৫০ বছর, ৫৫০ বছর। এরপরে অন্যান্য নবীগণ আর অনেক হায়াত পেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তুলনায় আমাদের হায়াত একেবারেই নগণ্য, একেবারেই কম। তার সাহাবীরা অসংখ্য ইবাদত করে করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, আল্লাহ তাআলাকে খুশি করেছে। মাত্র ৬৩ থেকে ৭০ বছর ইবাদত করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সমান হতে পারবো না। একটু চিৎকার দেখুন না, মারহাবা। এক লোক না ব্যাংকে গেছে, জোরে বলেন কোনে? ব্যাংকে গেছে। আলোচনা শুনতে আছেন আপনারা? শুনেন। ব্যাংকে গেছে, লিখছে ৪,০০০ টাকা মাত্র। ব্যাংকের চেকে লিখছে ৪,০০০ টাকা মাত্র। ওর পাশেই একজন ৪ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে, চেকে লিখছে ৪ লক্ষ টাকা মাত্র। এখন ও চেক দিকে তাকায়, ৪,০০০ আল্লাহ চেক দিকে তাকায়, আর ওই লোকটা বিলে তাকায় যে ওর ৪ লক্ষ টাকা, তাই মাত্র, আমার ৪,০০০ তো কিছুই নেই। ও না পরে শেষে লিখছে ৪,০০০ টাকা কিছুই নেই। আচ্ছা বলেন তো, ব্যাংকার চেকার যিনি চেক দেন উনি কি টাকা দিবেন? জোরে বলেন, দিবেন? লোকটা চেক হাতে নিয়া মুখের দিকে তাকায় দেখতেছি ৪,০০০ টাকা কিছুই না। এটা হলো? জিজ্ঞাসা করলেন, ভাই ৪,০০০ টাকা তোমার কাছে কিছুই না, তোমারে টাকা দেওয়া যাবে না। এই চেকের মালিককে? বলে, যিনি মালিক উনি আমার কাছে চেক লিখে দিয়েছে, আমি না পড়ে ওই পাশে লিখলাম ৪,০০০ টাকা কিছুই না, কারণ আমার সামনেই তো ৪ লক্ষ টাকা, তাই লিখলাম মাত্র। ওই ৪ লক্ষর অনুযায়ী আমার ৪,০০০ কিছুই না। এবারে ব্যাংকার ডেকে বলে, বাবারে তুমি বোঝো নাই, বোঝো নাই, ১ টাকাও হলে মাত্র, আবার ২ টাকা হলেও মাত্র, ১ কোটি টাকা হলেও ব্যাংকের নিয়মে মাত্র। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী হাবিব, আমি আপনারে মহব্বত করি, আমি আপনারে ভালোবাসি। যখন তিনি কোন মজলিসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যখন বলে, আল্লাহর হাবিব গো, আমি আপনার এত মহব্বত করি, এত ভালোবাসি যে একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা আপনার মর্যাদার কারণে সব দিয়ে ভরে দেই। একটু চিৎকার দেখুন না, মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এই মর্যাদা আমার নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? আল্লাহর নবীর সাহাবী এই কথা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বললেন, নবীজি শোনো, আমি আপনার মর্যাদার কারণে, আমি শুধুমাত্র আপনার মর্যাদার কারণে আপনার উম্মতগণ যখন সেজদা দিবে, সেজদা দিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এটা একবার বলবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার? জোরসে বলেন। জোর হলো না। একবার যখন বলবে, আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি বলেন
আপনি বলেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, একবার যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, বলার সাথে সাথেই আমি আল্লাহ আপনার মর্যাদার কারণে, আপনাকে ভালোবাসার কারণে কম পক্ষে 30,000 বছর সেজদা দিয়া যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, এরকম জিকির করতেই থাকে একটানা একটা সেজদার বিনিময়ে 30,000 বছরের সেজদার সওয়াব দেই। আবারও কোন মারহাবা। এখন একটু আপনারা আওয়াজ দিয়ে বলবেন, অঙ্ক করবেন। আমরা 1 2 3 গুণা জানি না বাপ, একটু গুণা জানি না বাপ। এইবার একটু অঙ্ক করবেন। আপনাদের এলাকায় সর্বনিম্ন কয় রাকাত নামাজ? 2 রাকাত সর্বনিম্ন। এরপর আর কি রাকাত আছে বাপ? একটু আওয়াজ দিয়ে আমার আঙ্গুল দিয়ে একটু নকল করে বলেন, কয় রাকাত? জোরসে বলেন। এইবার আসেন, 2 রাকাতে রুকু কয়টা? বলেন বলেন, এই আঙ্গুলের দিকে তাকান। কয়টা রুকু? 2টা। রুকু কয়টা? 2টা। সেজদা আছে 2 রাকাতে 4টা। তাহলে 4 আর 2 কত হইল? আওয়াজ দিয়ে বলেন কত? জোরসে বলেন। এখন 6 দিয়া 30,000 গুণন দেন। এবার ক্যালকুলেটর করে দেখেন, 2 রাকাত নামাজে আখিরি নবীর উম্মতগণ যত সওয়াব পায়, আদম আলাইহিস সালামের উম্মতগণ 950 বছর ইবাদত করে এত সওয়াব পেয়েছে। একটু চিৎকার দেন না মারহাবা। ও বাপ, আজকে এই কবরস্থানের মাহফিলে এসে যখন বসছেন, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয় এত সওয়াব দিয়ে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ বললেন না, এই যে সুবহানাল্লাহর কত সওয়াব, এটা পৃথিবীর কোনো রাইটার লিখতে পারে নাই। আনুষঙ্গিক একটু ধারণা দিছে যে গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে এত সওয়াব দিবেন। আল্লাহর হাবিব এবং মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, ফকিহগণ বিশ্লেষণ করে বলেছেন, কত সওয়াব দিবেন এটা শুধুমাত্র আল্লাহ জানেন। একটু চিৎকার দেন মারহাবা। উদাহরণ দিলে বোঝা সহজ হইব না। আপনাদের এই যে বাজারের নাম কি বাপ? বৈকুণ্ঠী বাজার। এই বাজারে থেকে এই বাবজির দুপুরবেলা বাজার করে নিয়ে আসছি কিছু মোয়া। বাবাজির আছে ছোট্ট একটা বাচ্চা। ভালো করে খেয়াল করতেছেন, শুনতেছেন। এখন কাছে আসছে। সাধারণত পিতা পুত্রকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, কি কন তাই না? এখন বাবজি জিজ্ঞাসা করছে, বাবা আসো। কাছে আসছে, বুকে জড়ায় নিচ্ছে। ছোট বাচ্চা বলছে, বাবা আমার মজা দাও, আমার সদাই দাও, আমাকে মিঠাই দাও, আমার নই দাও, মটকা দাও। এবার বাপ একটু আনন্দ নেবার জন্যে কাছে ডেকে এনে বলছে, বাবা একটু বলো তো, তোমার সদাই দেবো, আরো টাকাও দেবো, অসুবিধা নেই, একটু মেহরবানি করে তুমি বলো তো বাপ, আমি জানো তোমার কি হই। আচ্ছা একটু বিচার করে বলেন তো, বাপ কি জানে না এ সন্তান আমার, আর আমি বাপ হই, এটা কি বাপ জানে না? জোরে বলেন, জানে না? জানে। এরপরে শুনতে চাই কেন? ভালো লাগে। শুনতে চাই কেন? ভালো লাগে। এই যে ভালো লাগে, সন্তান যখন থ্যাবরা ম্যাবরা করে বলে আপনি আমার আব্বা হন, এটা যখন বলে, ওই আব্বাই জানে যে ওই আব্বা ডাকের কারণে ওর অন্তরের মধ্যে, ওই পিতার অন্তরের মধ্যে কত ভালো লেগেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দারে, তুমি যখন বলো সুবহানাল্লাহ, এটা যখন তুমি একবার উচ্চারণ করো, ওই জবানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই জিহ্বার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ধ্বনি শব্দ বাক্য উচ্চারণ করার যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়েছি। সেই জবান দিয়ে তুমি যখন বলেছো সুবহানাল্লাহ, ভূত পবিত্র আল্লাহ, এইটা তুমি যখন বলেছো, আমি জানি তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ, এটাই জানি। তারপরেও তোমার জবান দিয়ে যখন বলেছো আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ কত সওয়াব দেই পৃথিবীর কোনো মানুষে জানতে দেই না। আরেকবার কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাহফিলের বাইরে বসছে এরা কি সব পাইছে ভাই? আওয়াজ দিয়ে বলেন পাইছে? আসে না, এতে যাই, একটু একটু করে যাই। আপনারা রাগ করতেছেন না তো?
আল্লাহ এই আবেগটাকে কবুল করুন, বলেন আমিন। যদিও সারা রাত ওয়াজ করা সম্ভব না, তবুও যেহেতু এই কণ্ঠ বলেছে, আল্লাহ এই কণ্ঠকে তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বান্দাদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া, আপনি জেনে খুশি হবেন বান্দাকে আল্লাহ ডাকার জন্য প্রায় এই কোরআন শরীফে ৬৬৬৬ আয়াতের ভিতরে ৮৯টা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। একটু চিৎকার দেখুন মারহাবা। এবার আয়াতের তাফসীর যদি বুঝে থাকেন বলেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা কাদেরকে ডেকেছেন? আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন কাদেরকে? আওয়াজ দিয়ে গর্ব করে বলেন কাদেরকে? আরো জোরে বলেন কাদেরকে? আমাদেরকে। ৮৯টা আয়াত বান্দাকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। আল্লাহ ইচ্ছে করলে একটি মাত্র আয়াত দিয়ে ডাকতে পারতেন। জোরে বলুন কথা ঠিক কিনা? একটি মাত্র আয়াত দিয়ে ডাকতে পারতেন। এরপরেও তিনি কেন ৮৯টা আয়াত ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার এত মহব্বত করি, এত ভালোবাসি যে আমি তোমারে শুধুমাত্র জাহান্নামে ইন্ধন বানানোর জন্যই বানাই নাই, আবার পরীক্ষণে বলেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছি, আর ওই জান্নাতের ভিতরে থাকবে নহর। একটু জোরে বলেন, ওই নহর মানে ঝর্ণা। নহর মানে কি? এই ঝর্ণা থাকবে 4টা। ওই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। ওই নহরের নাম হলো দুধের নহর। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মধুর নহর, শরবতের নহর। আল্লাহ এত নহর দিবেন কাদেরকে? আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে। একটা আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে। ওই গ্রামে ওদেরকে না আপনাদের? না, আওয়াজ দিয়ে বলতে হবে কাদের? আজকের আমার যুবক ভাইরা দেখছি দৌড়াদৌড়ি করে যে পরিশ্রম করেছেন, আপনাদের যুবক ভাইদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এই জন্যই যে আমার সজীব ভাই, কয়েকজন ভাই দেখলাম খুব দৌড়াদৌড়ি করে যতটুকু পরিবেশ গুছিয়েছেন, এজন্য গ্রামের পক্ষ থেকে আমি আমার বক্তা হিসাবে তাদেরকে সাধুবাদ এবং দোয়া করছি। মহান মনিব যেন ওনাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওই বান্দার বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মজুরি দেওয়ার জন্য উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন কিয়ামতের দিবসে মজুরি দেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাখলাম 4টা নহর। ওই 4টা নহর শুধুমাত্র ঈমানদার বান্দা বান্দিদের জন্য। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন 89টা আয়াত দিয়ে তোমাদেরকে মেহমানদারি করার জন্য ডেকেছি। একটু চিৎকার দেখুন না মারহাবা। এবার ঈমান কাকে বলে একটু পরীক্ষা করি ভাই। ঈমান হলো বাবে ইফআল এর মাসদার। এটি আমনুন থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো মেনে নেওয়া, বিশ্বাস করা, অবনত হওয়া। ঈমান যে আছে বান্দা বান্দির, এটা কেমনে বোঝা যায়? আল্লাহ পরক্ষণে আয়াত নাজিল করলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ আদমকে তার নিজ সূরাতে বানাইলেন 60 গজ করে। একটু জোরে বলেন কয় গজ? আদম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন জান্নাতের ভিতরে ঢুকায়া।
ঢুকায় বললেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ও আদম, জান্নাতের ভিতরে থাকো, ঘোরো ফেরো, খাও দাও, কিন্তু হাযিহি শাজারাত, ওই গাছের নিকটে যাও না। গাছ দিয়ে তারে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। মুসলমানদের পিতা চারটি, জোরে বলেন কয়টি? একসাথে বলেন কয়টি? জোরসে বলেন কয়টি? কিন্তু আমার কাছে তথ্য আছে, ভণ্ড মতবাদীরা এই বাংলাদেশে প্রায় 17টা জাতির পিতা তারা অঙ্কন করেছে। আল্লাহর কসম, মুসলমানদের একমাত্র জাতির পিতা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া জাতির পিতার কাউরে যদি মানে আল্লাহর কসম সে মুশরিক কাফের, তার থাকার জায়গা হবে জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা এই কথাগুলো বললেই রাজনীতি করি। আমার কর্ণে কুহুরি এসেছে এই মাহফিলে আসার পরে, ধিক্কার দিয়ে দিয়ে কথা বলা হয়েছে। আমি তখন মনে করেছি মিয়া ছাগলের চুল কেটে নাপিত হই নাই। মাথায় রাখবেন, হুজুরেরা যারা মঞ্চে কথা বলে 95% হুজুরেরা অন্তত পড়ালেখা করেই কথা বলে। জোরে বলুন কথা ঠিক কিনা? ভুল মন্তব্য করার আগে ব্যক্তিকে জানবেন, তার একাডেমিক সম্পর্কে জানবেন। আপনারা জেনে খুশি হবেন আমি কিন্তু মেডিকেলের ছাত্র। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মেডিকেলের ছাত্র। আমার একটা নিজস্ব চেম্বার আছে সলঙ্গা বাজারে, ফাজিল ডিগ্রি সিনিয়র মাদ্রাসার গেটের সাথে। আমি মেডিকেলের ছাত্র। তাহলে আমি ওয়াজ করছি কেন? আল্লাহর দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে এই কোরআনটা মুখস্থ করার সুযোগ আমার হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কিতাবাদি পড়ার সুযোগ হয়েছে, হাদিসের উপরে কামিল করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং কাউকে নিয়ে আন্ডার এস্টিমেট করার পূর্বে ব্যক্তি সম্পর্কে আগে জানবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? দেখে তার মনে নাও হতে পারে, এ বোনটা দেখে আপনার পছন্দ নাও হতে পারে, এ বনের নেউল, বাঘ, ভাল্লুক থাকতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা করলেন অগ্নিকুণ্ডে ফালায়া। আল্লাহ দেখলেন যে তুমি কেমন জাতির পিতা, একটু দেখি। আল্লাহ তাআলা তার নিজের লোকদেরকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফালাইলেন। আপনারা জানেন যে তার পিতার নাম আজর কুমার। কই পেয়েছেন আজর কুমার মিয়া? তাফসীর ইবনে কাসির যদি আপনার ফোনে থাকে ইনস্টল করে দেখেন, আপনি যে তাফসীর খোঁজেন দেখেন, ওনার পিতার নাম ছিল তারিখ। জোরে বলেন কি? জোরসে বলেন কি নাম? তারিখ। তাহলে আজরও কেমন হইল? আজর নামের একটি মূর্তি ছিল, সেই মূর্তির সকাল সন্ধ্যা মুন্ডি করত, পূজা করত, যত্ন করত, সব সময় ওই মূর্তি বেশি ভালোবাসতো। ফলে তার লোকজন নাম দিছে আজর। যদি কেউ এখানে রিক্সাওয়ালা যায়, আপনার যদি ওই বাজারে যাওয়ার দরকার হয়, নাম যদি না জানেন তাহলে ওরে কি কয় ডাক দিবেন? ও রিক্সাওয়ালা। জোরে বলুন কথা ঠিক কিনা? মূর্তি পূজক ছিলেন আজর। এই মূর্তির সাথে তার সম্পর্ক বেশি থাকার কারণে তারিখ থেকে তার নাম হয়ে গেল আজর কুমার। এরপরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে আল্লাহ তাআলা ছুরির নিচে ফালায়া দিলেন। ফালায়া দিয়ে তারও পরীক্ষা করলেন। একটু মেহেরবানি করে বলেন তো, আমার নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ তাআলা আসমানে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে বসিয়ে সম্মান দিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখিয়ে আল্লাহ তাআলার নবীকে ধন্য করলেন, জমিনে পাঠায় দিলেন। পাঠায় দিয়া যখন উহুদের ময়দানে গেলেন, উহুদের কাফেররা বোধহয় আমার নবীর সাথে খুব ভালো ব্যবহার করছিল, একেবারে আচ্ছা মতো পিটায়া দাঁত ভেঙে দিয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? এরপরে বদর, উহুদ, খন্দক
কত জায়গায় ধিক্কার আর লাঞ্ছনা পেয়েছিল। একটু মেহেরবানি করে বলেন আমার নবীকেও পরীক্ষা করা হয়েছিল কিনা? সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বোধহয় পরীক্ষা দেওয়ার দরকার নাই। আছে কি? জোরে বলেন আছে কি? আওয়াজ দিয়ে বলেন আছে কি? আছে যে তার প্রমাণ কি? আমি প্রমাণ দিই, নেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর আপনি কথায় কথায় এত উদাহরণ টানেন কেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ প্রত্যেকটা আয়াত আল্লাহর নবীকে উদাহরণ দিয়ে দিয়ে ব্যাখ্যা সহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে উদাহরণ দেওয়া দরকার আছে না নাই? এই দেখেন আসে আপনার এই বাজারে মাটির পাতিল বিক্রি হয় কিনা ভাই? একটু জোরে বলেন হয়। এইবার আমরা গেছি কেনার জন্য, কিনবার গিয়ে বোধহয় একটু দেখে দেখে থাপড় দেই। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু মেহেরবানি করে বিচার করে বলেন, আমি তো বলছি আপনাদেরকে দিয়ে ওয়াজ করাবো। এই যে থাপড় দেই, এই থাপড় দিয়ে কি করি? পাতিলকে পরীক্ষা করি। জোরে বলুন কথা ঠিক কিনা? থাপড় দিয়ে দেখি পাতিল টন টন করে বাজে, এটা ভালো নেওয়া যাবে, আলাদা রাখলাম। আরেকটা পাতিল নিয়ে সেটারেও থাপড় দিয়ে দেখি এটা ঢ্যাপ ঢ্যাপ করে বাজে। একটু আওয়াজ দিয়ে বুদ্ধি করে বলবেন টাকা দিয়ে কেউ কি ফাটা পাতিল কিনবেন? জোরে বলেন কিনবেন? তাহলে একটা 300 টাকার পাতিল কিনতে গিয়ে আমি নিজে যদি একটু যাচাই বাছাই করে চট থাপড় দিয়ে টন টন করে বাজে কিনা পরীক্ষা করে কিনে থাকি, একটু মেহেরবানি করে বলেন তো আল্লাহর জান্নাতের দাম বেশি না মাটির পাতিলের দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের দাম বেশি। তাহলে সেই জান্নাতে এত দাম, গোটা পৃথিবীর সমস্ত অংশ বেচেও আল্লাহর জান্নাতের একটি কানেও কেনা সম্ভব না। এমন একটি জান্নাত আমাকে আপনাকে মজুরি হিসাবে দিবেন, একটু আমাদেরকে পরীক্ষা করবেন না ভাই? বলেন বলেন, পরীক্ষা করবে না? পরীক্ষা করবে না? কি পরীক্ষা করবেন?